গোয়ালন্দে ইমাম মাহদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মৃতদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। নুরা পাগলা, সে নিজেকে ইমাম মাহদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ আবিষ্কার করেছিল। সুস্থ থাকাকালে নুরুল পাগলা নিজেই ১২ ফুট উঁচু বেদি তৈরি করেন। তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল। কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর। এমনকি সে পবিত্র আল কোরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত। স্থানীয় সূত্রে জানা যায়, ৮০-র দশকে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল পাগলা। তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করেন, নতুন কালিমা আবিষ্কার করেন এবং কোরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি। জানা যায়, কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদি নূর তারেজ। এরপর থেকে ঢাকায় বসে ঈসা আলাইহিস সালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি। তার বাবার নামে দরবার শরীফ বানিয়ে মানুষকে ভক্ত অনুসারীও বানাচ্ছিলেন। গত ২৩শে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার ভক্তরা রাতেই বিশেষ কায়দায় ১২ ফুট উঁচু বেদি নির্মাণ করে কবর দেয়। এই কবর কাবার আদলে সাজানো হয় এবং সামনে বোর্ড টানানো হয় ইমাম মাহদির কবর শিরোনামে। এই ঘটনায় স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে। উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে। সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে, বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ বলে না। ক্ষোভ আরো বাড়তে থাকে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে। সমাবেশে ইমাম কমিটি, জামায়াতে ইসলামীর নেতারা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রতিবাদে যে ত্রাস সৃষ্টি করা হয়েছে, আমরা এটার বিরোধিতা করি। প্রত্যক্ষদর্শীরা জানান, আলেম ওলামা শুরু থেকেই জনগণকে সংযত থাকার আহ্বান জানালেও উগ্র জনতার একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম জানান, থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে আজ ভোরে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি দায়িত্ব পালনে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আরো জানতে ফেস দ্য পিপল কথা বলেন ইসলামী আলোচক মাওলানা আবু মোহাম্মদ রহমানের সাথে। তিনি বলেন, মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় স্থান বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরের আকৃতিতে তিনি তার কবরকে তৈরি করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন। ওই এলাকার তৌহিদি জনতা প্রশাসনকে বারবার বিষয়টি জানিয়েছেন, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করার কারণে মুসলমানদের হৃদয়ের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। তৌহিদি জনতা উত্তেজিত হয়ে লাশের গায়ে কখনোই আগুন দিতে পারে না। আমাদের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমি বাতিল বা শিরিকের প্রতিবাদ করব, সেটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত পদ্ধতিতে হবে। কোনো লাশকে কবর থেকে উঠিয়ে চালিয়ে ফেলা, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আসলে মিডিয়া অনেক সময় তিলকে তাল বানায়। মিডিয়া যেভাবে এখানে হাইলাইট করছে বিষয়টি আসলে এরকম নয়, কেননা আসল বিষয়টি শিক্ষকরা বলছেন, এই ঘটনার মূল দায় প্রশাসনের গাফিলতির। জনগণ ও আলেম সমাজ আগে থেকেই দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। ফলে উত্তেজনা দমন না হয়ে বিস্ফোরিত হয়েছে।
এখন পুরো দায়ভার সাধারণ মুসলিমদের কাঁধে চাপানোর চেষ্টা চলছে। ইসলামী চিন্তাবিদদের মতে এই ঘটনা আমাদের সামনে স্পষ্ট শিক্ষা হাজির করেছে। ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ক্ষোভ স্বাভাবিক, তবে এর প্রতিক্রিয়া শরীয়তের সীমা অতিক্রম করলে তা ইসলামের নয় বরং ইসলাম বিরোধীদেরই শক্তিশালী করে। রাজবাড়ীর এই ঘটনার পর প্রশাসন, রাজনৈতিক দল ও সমাজের নেতৃবৃন্দকে নতুন করে ভাবতে হবে কিভাবে শরীয়তের সীমারেখার ভেতর থেকে সমস্যার সমাধান করা যায়, যাতে আবারও এমন ভয়াবহ ঘটনা না ঘটে।